আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভারতের রাজস্থানের ভীষণ জনপ্রিয় এবং মজাদার একটি আইটেম তৈরি করে দেখাবো। এটাকে তারা তাদের স্থানীয় ভাষায় ঘেবার বলে থাকে। আমরা বাংলা এটাকে মৌচাক পিঠাও বলতে পারি, যেহেতু এটা অনেকটা মৌচাকের মতো দেখতে। এটা তৈরি করা ভীষণ ইন্টারেস্টিং। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণে বাটার। বাটারটাকে আমি একটু বিট করে দেখাবো। ট্র্যাডিশনালি কিন্তু এটা ঘি দিয়ে করা হয়, ঘিকে বরফ দিয়ে এটাকে একটা ফর্মে নিয়ে আসা হয়, কিন্তু আমি অত ঝামেলায় যেতে চাচ্ছি না, তাই আমি শর্টকাট বাটার দিয়ে তৈরি করছি। বাটারটাকে একটু বিট করে এভাবে নরম করে নিলাম। এবার এখানে আমি এই বাটারটাকে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তো ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি মিক্স করে নিব। আর এর মধ্যে আমি খানিকটা স্বাদ মতো লবণও দিয়েছি, চাইলে লবণটা স্কিপ করা যায়, বাট আমি দিলাম। এবার লবণ, ময়দা আর বাটারটাকে খুব ভালো করে ঘষে 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 হাত দিয়ে মিক্স করে নিব। আপনারা কিন্তু কোনোভাবেই লিকুইড ঘি দিয়ে এটা করতে যাবেন না, অবশ্যই এভাবে থকথকে বাটার দিয়ে এটা করতে হবে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে খুব ঠান্ডা পানি। পানিটা একদম বরফ ঠান্ডা। আমি ডিপে রেখে এই পানিটাকে ঠান্ডা করেছিলাম। এখন সেই পানি অল্প অল্প করে দিব আর মিক্স করব। একদম মেজারমেন্টটা আপনারা খেয়াল রাখবেন, 2 কাপ পানি 1 কাপ ময়দার জন্য, এবং পানিটা ভীষণই ঠান্ডা। অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, নর্মাল পানি দিয়ে এই ডোটা করা যাবে না। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটার ব্যাটারটা করে নিচ্ছি। এই ব্যাটারটা খুবই পাতলা হবে, কোনোভাবে কিন্তু ব্যাটার ঘন করে করবেন না। তো দেখুন ব্যাটারটা আমার কতটা পাতলা হয়েছে। এখন আমি ব্যাটারটাকে একটু ছেঁকে নিব, এতে করে দেখুন ময়দার যে লাম্পসগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসই দিবেন, ভিনেগার দেওয়া যাবে না। এখন আবারও ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি এই ঘেভারটা তৈরি করার জন্য আজকে সসের বোতল ব্যবহার করব। সবার কাছে তো সসের বোতল থাকেই, সসের বোতল না থাকলে চামচ দিয়ে করা যাবে। এখন সসের বোতলে আমি এই ব্যাটারটা ভরে নিলাম। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে আমার নর্মাল ফ্রিজে আমি ব্যাটারটা রেখেছিলাম। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এই ঘেভার তৈরি করার জন্য তেল কিন্তু খুবই খুবই গরম হতে হবে, আর আপনারা এই ধরনের একটা পাত্র ব্যবহার করবেন। তো এখন আমি গিয়ে এই ব্যাটারটা ঠিক উপর থেকে ঢালবো, অল্প অল্প করে ঢালবো, একসাথে বেশি করে ঢেলে দিবেন না। দেখুন ঢালার সাথে সাথেই কিন্তু বাবল উঠেছে তেলের উপরে, আর দেখবেন যে একটা সাইডে কিন্তু এটা জায়গা নিয়ে নেবে। তো এইভাবে অল্প অল্প করে আমি উপর থেকে ঢালবো আর এটা দিতে থাকবো। যখনই বুদবুদটা বন্ধ হয়ে যাবে তখন আবার ঢালবো। এইভাবেই এটার প্রসেসটা চলতে থাকবে। ইন দ্য মিন টাইম আমি একটা কাঠির পেছনের অংশ নিয়ে এটাকে একটু সার্কেল করে দিচ্ছি ভালো করে, যাতে আমি এটা ঢালতে পারি। তো আমি আবারও ঢালছি। দেখুন এটা ঢালার সাথে সাথে কিন্তু তেলের উপরে উপচে উঠবে, আবারও ঢালতে হবে। তো এটাকে আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাখতে পারবেন না, বরফের মধ্যে রাখবেন, কারণ ব্যাটারটা যে কোনোভাবেই কিন্তু আপনার ঠান্ডাই থাকতে হবে। তো বারবার আমি এভাবে ঢালছি, আর দেখুন তেলের উপরে বুদবুদ যখনটা উঠবে, তখন যখন বুদবুদটা কমে যাবে আবারও ঢালবো। ঠিক এইভাবে এটার প্রসেসটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন 18 থেকে 20 বার। তো এবার আমি একটু তেলটা উপরের দিকে ভাসিয়ে দিলাম। এবার আমি আবারও ঢালছি। তেলটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা হওয়া যাবে না, বারবার এইভাবে আমি ঢালতে থাকবো। দেখুন এখন অনেকটা কিন্তু আমার এই ঘেভারটা জমে গিয়েছে, অর্থাৎ বেশ পুরু হয়ে গিয়েছে। এখন আবার ওই কাঠিটা দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু এটা তেল থেকে খুলে যাবে। এবার এটাকে একটু ভেজে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম পারফেক্ট যদি জালি জালি না হয় তাহলে কিন্তু আপনার ঘেভারটা হবে না। আমি প্রায় 18 থেকে 20 বার ওই প্রসেসটা কন্টিনিউ করেছিলাম। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে এক্সেস তেলটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমার কত সুন্দর ঘেভার হয়ে গিয়েছে। একইভাবে করে ব্যাটার দিয়ে যতটা হয় করে নিব। ঘেভারগুলো করে নিয়েছি। এখন আমি একটা সিরাপ তৈরি করবো, এই জন্য 1/2 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে পানি নিয়ে নিলাম। এবার চুলাটা অন করে দিচ্ছি এবং চিনি আর পানিটাকে ভালো করে মিক্স করতে থাকবো। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন এটা ফেনা ফেনা হয়ে যাবে চিনিটা, ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এতে করে চিনিটা আর ক্রিস্টালাইজ হতে পারবে না। এবার আমি এই সিরাপটাকে ঢেলে রেখে দিব। এই সিরাপটা কিন্তু বেশ ঘন থাকবে, একটা শিরা বলতে পারেন।
এবার এই গেভারের জন্য একটা রাবড়ি তৈরি করব, তবে আমি একটা ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করব। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ আর 1/2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। এটা দিয়ে আমি রাবড়িটা করে ফেলবো। তো এবার আমি এই দুধগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি চুলাটা অন করে দিব। তো চুলাটা অন করে দিয়ে এখন আমি অনবরত এটাকে নেড়ে নেড়ে একটা ঘন ফর্মে নিয়ে আসবো, তাহলে আমার ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে এই দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক, যাতে এটার টেস্টটা আরও ভালো আসে এবং রাবড়িটা খেতেও মজা হয়। এখন আমি আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। তো একটা সময় পরে আপনারা খেয়াল করবেন যে এটা বেশ ঘন হয়ে গেছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু সন্দেশের মতো ডো হয়ে যাবে। এবার আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে নিব। ব্যাস, আমাদের সব কিছু তৈরি করা শেষ। এবার আমরা ঘেভারটাকে অ্যাসেম্বল করব। দেখুন একটা ঘেভার নিয়েছি, কতটা সুন্দর জালি হয়েছে। এখন আমি প্রথমেই এখানে সিরাপটা দিব, তবে এটাকে একদম সিরাপ দিয়ে একদম চুপচুপে করে নরম করে ফেলা যাবে না, অল্প অল্প করে চারিদিকে একটু দিয়ে দিলেই হবে, যেহেতু এটা বেশ ঘন সিরাপ। সিরাপটা দিয়ে আমি রাবড়িটা দিব। রাবড়িটা দিয়ে আমি খুব ভালো করে এভাবে স্প্রেড করে মিশিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু স্প্রেড করে নিলেই এটা হয়ে যাবে। এভাবে সুন্দর করে একটু স্প্রেড করে দিচ্ছি। ব্যাস, আমার হয়ে গেল। এখন আমি উপরে একটু আলমন্ড কুচি আর কিছু চেরি দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। ব্যাস, দেখুন মাশাআল্লাহ আমার ঘেভারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার। বাসায় একবার অন্তত হলো এই ঘেভারটা ট্রাই করবেন, আর যে টিপস এবং ট্রিক্সগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই মাথায় রেখে করলে কিন্তু আপনাদের এই ঘেভারটাও খুবই খুবই ভালো হবে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।